আজকে নিয়ে এসে গেছি গুজরাটি স্পেশাল ধোকলা। আমি মৌসুমি পূর্ব বর্ধমান থেকে এসে গেছি আজকে ধোকলা রেসিপি নিয়ে। ধোকলা বানাতে গিয়ে শক্ত হয়ে যায় কিন্তু স্পঞ্জি ভাব আসে না। আজকে ব্লগে রইল পারফেক্ট জারিদার ধোকলা তৈরির সহজ পরিমাপ ও নিয়ম, তো তোমরা শুনতে থাকো। বেশি কিছু জিনিস লাগে না, কয়েকটি জিনিস মাত্র। এখানে 1 কাপ বেসন নিলাম আর 1 কাপ নিয়ে নেবো, এবার আর 1 কাপ নিয়ে নিলাম, তাহলে মোট আমি 2 কাপ নিলাম। এটা কিন্তু কতটা হবে জানি না, আন্দাজ করে 2 কাপ নিয়ে নিলাম। হাফ চামচ নুন নিয়ে নিলাম, চিনি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব চিনিটা নুনটা বেসনের সাথে। তারপরে আস্তে আস্তে জল দেবো। এবার আস্তে আস্তে জলটা দিয়ে দেবো, খুব কিন্তু মোটাও হবে না আর খুব পাতলাও হবে না ব্যাটারটা। তো দেখো আমি এটা মিশিয়ে নিচ্ছি, আস্তে আস্তে জল দিচ্ছি। হাতে করেও করতে পারো বা চামচে করেও করতে পারো, কোনো ব্যাপার না। খাচ্ছি মিশিয়ে নিয়ে আস্তে আস্তে জল কিন্তু মিশিয়ে যাব, কারণ একবারে জলটা ঢেলে দেবো না, তাহলে অনেক পাতলা হয়ে যাবে। এইভাবে যেমন করে আমরা বেসন বাড়িতে ফেটাই সেইভাবে কিন্তু মিশিয়ে যাব বেসনটাকে, জলটা তার মধ্যে। ব্যাটারটা ফেটানোও হবে, ঠিক হবে। আর হলুদ মিশিয়ে নেব, তারপরে আবার চামচ করে কিন্তু মিশ্রণটা ঠিক করে নেব। এইভাবে মিশিয়ে নিতে হবে পুরোটা। তারপরে আমরা কিন্তু এটাকে ঢেকে রেখে দেবো। এরপরে এটা 10 মিনিটের জন্য ছেড়ে দেবো ঢাকা দিয়ে। 10 মিনিট পর দেখাচ্ছি। হয়ে যাবার পর দেখো আমি খুলে দেখাচ্ছি। এটা একটু নেড়ে নেব, এরপর একটা ইনো নেবো, ইনোটা কেটে এতে মিশিয়ে দেবো। ইনোটা দিয়ে দিলাম, এই ইনোটা দিয়েও মিশিয়ে নেবো ভালো করে। ইনোটা মিশিয়ে নিতে হবে ভালো করে। আর একটু জল লাগবে, জলটা আমি দিয়ে দেবো। বেশি জল লাগবে না, 2 চামচ মতো জল দেবো। আর একটু দেবো, আর 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেলে তখন আমি একটা বাটি নেবো। এরপরে একটা বাটি নিয়ে নিলাম, এটা ব্রাশে করে দিতে হবে। আমি এটা কিন্তু ঢেলে নিচ্ছি তেলটা, দিয়ে হাতে করেই করে নেব। তেলটা দিয়ে দিতে হবে ভালো করে, যেমনভাবে কেক বানানো হয় সেই সেম একই। এইভাবে তেলটা নিয়ে নেবে, তোমাদের ব্রাশ থাকলে দিয়ে দেবে। আমার ব্রাশটা কিন্তু এখন নিলাম না, আমি হাতে করেই দিয়ে দিলাম। ব্যাস তেল বুলানো হয়ে গেছে পুরোটা ভালোভাবে। একটা এর মধ্যে ঢেলে দেবো, ভালো করে পুরোটা ঢেলে নেব। পুরোটা নিয়ে নিলাম, এবারে এইটাকে ঠিক করে নিতে হবে। ঠিক আছে, এইভাবে দেখো কড়াইটা বসিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে নেবো, স্ট্যান্ডটা দিয়ে দিলাম আর একটু জল দেবো। জলটা একটু গরম হয়ে যাক, পরে দেখবো জলটা গরম হয়েছে কিনা। দেখো জল গরম হয়ে গেছে, এটা বসিয়ে দেবো। দিলাম, দিয়ে ঢেকে দেবো। দেখো এবার ঢেকে দিলাম। এবার 20 মিনিট পর আমি দেখাচ্ছি। আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লো করে রাখতে হবে। 20 মিনিট পর আমি আসছি। 20 মিনিট হয়ে গেছে, দেখবো হয়েছে কিনা। এটা আমার কিন্তু এই দেখছে। এবার আমি দেখে নেবো হয়েছে কিনা। কিন্তু একটুখানি ঠান্ডা হোক, তারপর আমি দেখাচ্ছি। এই যে এখানে প্যান বসিয়ে দিয়েছি, 1 চামচ তেল দিলাম। তেলটা গেলে 1 চামচ সর্ষে, কালো সর্ষে দিয়ে দিচ্ছি। এসে যাবে তখন কিন্তু কাঁচা লঙ্কা দেবো। এবারে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। ঝালটা যে যেমন বুঝে খাবেন, কিন্তু আমি এখানে 6টা-7টা কাঁচা লঙ্কা নিয়েছি। এটা কিন্তু একটু হবে, লঙ্কাগুলো একটু এসে যাবে ফোড়নটা আর কি। তারপরে তোমার কারি পাতাটা দেবো। কারি পাতা না দিলে ঠিক ভালো লাগবে না। যেমন আছে পরিমাণ বুঝে কারি পাতাটাও দেবে কিন্তু তোমরা। এবার এটা এসে যাওয়ার পর চিনি দেবো। চিনি দিয়ে দেবো 2 চামচ। হাফ চামচ নুন দিয়ে দেবো। এবারে হাফ কাপ জল দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু হতে দেবো। এটা কিন্তু তড়কা বলে।
ব্যাস আমার রেডি হয়ে গেছে। এরপরে ওইটা কিন্তু এবার খুলে দেখবো কতটা কি হলো। খাচ্ছি করে নেবো, আর নাহলে পুরোটা আমি উপর করে দিচ্ছি। এটা উপর করে দেখাচ্ছি। তো কেমন হয়েছে দেখো। তো কিছুটা ঠান্ডা হয়েছে, একদম কিন্তু ঠান্ডাও না, একদম কিন্তু খুব গরমও না। এইভাবে কেটে নিতে হবে। তোমরা যে যেমন শেপ করতে পারো, আমি এইভাবেই করলাম। এবারে এটা কিন্তু দিয়ে দেবো, এটাই কিন্তু আসল। তো আজকে সন্ধ্যে ধোকলা রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটে সার্ভের জন্য তুলে নিচ্ছি। তোমরা কে কীভাবে করো জানাবে কিন্তু অবশ্যই। বন্ধুরা, আজকে ধোকলা রেডি। কেমন হয়েছে দেখতে আর খেয়েটা তো তোমরা বুঝতে পারবে না, অবশ্যই বলবে। আজকে আমার এই ধোকলা রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। পুরোটা দেখেছো, অনেক অনেক ধন্যবাদ। এখন আসছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।